আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহের প্রতি গুরুত্ব দিয়েছেন। বুখারী শরীফের 4693 নম্বর হাদিস হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একবার 3 ব্যক্তির একটা জামাত আল্লাহর নবীজির বাড়িতে এসে উপস্থিত হন। নবীজি বাড়িতে ছিলেন না। নবীর বিবিগণের কাছে এসে প্রশ্ন করলেন যে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিদিনের আমলগুলো আমাদেরকে জানান, অবহিত করুন। বিবিগণ আল্লাহর নবীজির আমলগুলো সুন্দরভাবে তাদের কাছে উপস্থাপন করলেন। তারা শুনে আল্লাহর নবীর আমলগুলো তাদের কাছে কম মনে হলো। তারা নিজেদেরকে একটু পণ্ডিত পণ্ডিত মনে করতে লাগলো। তারা বলতে লাগলো, আমরা তো নবীর সমান হতে পারবো না, কারণ আল্লাহর নবী আল্লাহ তাআলা তার নবীর জীবনের আগে এবং পরের সকল গুনাহসমূহ ক্ষমা করে দিয়েছেন। এই জন্য আমরা নবীর সমান হতে পারবো না। এরপর একজন বলতে লাগলো যে আমি আগামীকাল থেকে সারা জীবন রোজা রাখবো, কখনো আমি রোজা ভাঙবো না, রোজা রাখতেই থাকবে। দ্বিতীয়জন বলল, আমি সারা জীবন রাতের বেলা নফল নামাজ আদায় করতে থাকবো, কখনো বিছানায় গিয়ে শুইব না। তৃতীয়জন বলল, আমি সারা জীবনে কখনো বিবাহ শাদী করব না, শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে করতে আমার জীবনকে পার করে দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথাগুলো বাহির থেকে শুনলেন, তাদের কাছে আসলেন, এসে বলতেছেন, তোমরাই কি এমন এমন কথা বলেছিলে? আমি শুনেছি। আল্লাহর নবীজি বলেন, সাবধান, আল্লাহর কসম, আমি আল্লাহর পয়গম্বর তোমাদের থেকে অনেক গুণ বেশি আল্লাহকে ভয় করি, তোমাদের থেকে অনেক গুণ বেশি আল্লাহর ইবাদত করি। তারপরেও আমি আল্লাহর নবীজি একদিন রোজা রাখি, আরেকদিন রোজা ভেঙে ফেলি, রাতের বেলা নফল নামাজ আদায় করি, আবার রাতের বেলা নফল নামাজ আদায় করার পরে রাতের একটা ভাগ ঘুমাই। আমি নবীজি আল্লাহর ইবাদত করি, আবার বিবাহ শাদী করি। বিবাহ হলো আমি নবীজির সুন্নত। যে ব্যক্তি আমার সুন্নত থেকে দূরে চলে যাবে, সুন্নতকে তরক করবে, সে আমার উম্মত হতে পারে না। তাহলে সাহাবায়ে কেরামকে বিবাহের গুরুত্ব দিয়েছেন। The marriage is very important family ideal for Muslims. It is very neglected in America, Britain and Western countries. Marriage in Bangladesh has come to difficult and risky position due to their contact. আজকে বিবাহের কথা বললে খুবই আফসোস হয়। এই বিবাহটা মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পারিবারিক আদর্শ, যেটা আজ আমেরিকা, ইউরোপ, ব্রিটেন এবং পশ্চিমা দেশগুলোতে খুবই নাজেহাল এবং অবহেলিত। সেগুলোর ছোঁয়ায় আমাদের বাংলাদেশেও বিবাহটা একটা কঠিন এবং ঝুঁকিপূর্ণ অবস্থানে চলে গেছে। গত 26 এপ্রিল 2024 অনলাইন যোগাযোগ মাধ্যমে একটা নিউজ ভাইরাল হয়েছে। বিদেশি একটা মহিলা, সে তার 16 মাসের একটা ছোট বাচ্চাকে ঘরে তালা দিয়ে এই মহিলাটা সে পর পুরুষের সাথে পরকীয়া করার জন্য বাইরে চলে গেছে। একদিন নয়, 2 দিন নয়, ওই পুরুষের সাথে 11 দিন পর্যন্ত সে ছিল। এদিকে বাচ্চাটা 16 মাসের বাচ্চা ঘরে তালাবদ্ধ অবস্থায় ওই দিন সে থাকবে জীবিত। দুঃখে দুঃখে তিলে তিলে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে করতে বাচ্চাটা মারা গেছে। এই যে পরকীয়ার অবস্থা, সাংসারিক অবস্থা কত নাজেহাল। গত 21 এপ্রিল 2024 যুগান্তর পত্রিকায় একটা নিউজ এসেছে যে বাংলাদেশ ভোলা জেলায় একজন মহিলাকে মেয়ে সন্তান জন্ম দেওয়ার কারণে তার স্বামী তাকে তালাক, ডিভোর্স দিয়েছে।
সেই জাহিলি যুগ তো আজকে হার মানায়। জাহিলি যুগে যখন একটা মেয়ে সন্তান জন্ম হতো, বাবার চেহারাটা একেবারে নাকশ হয়ে থাকতো, কপালে ভাঁজ পড়ে যেত। এই মেয়েটা যতক্ষণ পর্যন্ত না তাকে জীবন্ত মাটিতে কবর দেওয়া হতো, ততক্ষণ পর্যন্ত রাস্তা দিয়ে বাবা হেঁটে গেলে তাকে অপমান করতো মানুষ, এই তো মেয়ের বাবা এসেছে, সে মেয়ে সন্তান জন্ম দিয়েছে। আর বাবারাও তারা ততক্ষণ পর্যন্ত খুশি হইত না যতক্ষণ পর্যন্ত না এই মেয়েটাকে জীবন্ত কবরে পুঁতে ফেলত। নাউজুবিল্লাহ। আজকে সমাজের মধ্যে এইরকম পরিস্থিতি আমাদের বাংলাদেশে চলে আসছে। খুব সতর্ক হতে হবে। বিবাহ একটা গুরুত্বপূর্ণ পারিবারিক অধ্যায় এবং বন্ধন। আল্লাহ তাআলা প্রত্যেক পুরুষ এবং নারীর মাঝে যৌবিক এবং যৌন চাহিদা দিয়ে সৃষ্টি করেছেন। এই জৈবিক চাহিদা, যৌবনের চাহিদা পূরণ করা ছাড়া কেউ পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না। চাইলেও কেউ এই যৌবনের চাহিদা নষ্ট করতে পারবে না, এই অধিকার কারো নাই। এখন আল্লাহ তাআলা যদি বিবাহের প্রথা জারি না করতেন, তাহলে সমাজে একজন পুরুষ একাধিক নারীর সাথে, একজন নারী একাধিক পুরুষের সাথে যৌবনের চাহিদা পূরণ করত। সমাজে বংশের ধারাবাহিকতা নষ্ট হয়ে যেত, মানুষের সম্মান ক্ষুণ্ণ হতো। এই জন্য আল্লাহ তাআলা মানুষের সম্মান, বংশের ধারাবাহিকতা টিকিয়ে রাখার জন্য আল্লাহ তাআলা বিবাহকে বৈধ করেছেন। একটা উদাহরণ ধরুন, ক্ষেতের মধ্যে সেচ দেওয়ার জন্য, পানি দিয়ে সেচ দেওয়ার জন্য মেশিন স্টার্ট করা হয়। মেশিনটা স্টার্ট করার পরে পাইপ দিয়ে দেখবেন পানি যায় ক্ষেতের মধ্যে। যখন মেশিন স্টার্ট দেওয়ার পরে পাইপ দিয়ে পানি যাচ্ছে, এই মুহূর্তে যদি পাইপের মুখটা যদি আপনি বন্ধ করে দেন, তখন কি আর পানি মুখ দিয়ে বের হতে পারবে? বের হতে পারবে। তখন এই প্রেসার চাপের কারণে তখন মুখ দিয়ে বের হতে পারবে না, কিন্তু পাইপ ব্রাস্ট হয়ে তখন পাইপও ছিঁড়ে যাবে, অন্যদিকে পানি বের হবে, মেশিনও বন্ধ হয়ে যাবে, সবকিছু এলোমেলো ধ্বংস হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বিবাহকে বৈধ করেছেন হালাল পন্থায়। বিবাহ বৈধ না করলে সমস্ত ভাবে ব্রাস্ট হয়ে, ধ্বংস হয়ে সবকিছু এলোমেলো হয়ে যেত। এই বিবাহটা শুধু মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ জিনিস নয়, এটা একটা ইবাদত। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাযাওয়াজা ফাকাদ ইসতাকমালা নিসফাল ঈমান। যে ব্যক্তি বিবাহ করলো তার অর্ধেক ঈমান পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। বাকি অর্ধেক ঈমান পরিপূর্ণ করার জন্য আল্লাহকে ভয় করবে। 50% ঈমান তার অর্জন হয়ে গেল বিবাহ করলেই। আমাদের বাংলাদেশের একটা প্রবাদ বাক্য আছে, মানুষ জন্মের পর থেকে অবশ শিশুর মতো হয়ে বাঙালির চোখ ফুটে বিবাহের পরে। দেখবেন আপনার ছেলে মেয়েটা বিবাহের আগে একরকম কাজ করে একরকম থাকে, বিবাহের পরে আরেক রকম কাজ করে আরেক রকম অবস্থা তার হয়ে যায়। বিবাহের পরে ফেসবুক টিপে, মোবাইলে সময় নষ্ট করে, ছেলে মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করে, প্রেম প্রীতি করে সময় নষ্ট করে, অনলাইনে ছেলেরা গেমস খেলে, ফ্রি ফায়ার খেলে সময় নষ্ট করে, টিভি সিনেমা দেখে সময় নষ্ট করে। কিন্তু বিবাহের পরে এইগুলো আর মনে থাকে না। সাংসারিক চাপ, নিজের ভবিষ্যতের একটা গোল থেকে, লক্ষ্য থাকে, সে অযথা সময় নষ্ট করে না। এটা হলো তার আকলের পরিপূর্ণতা। আল্লাহ তাআলা তার অর্ধেক ঈমান পরিপূর্ণ করে দেন। বুখারী শরীফের 4695 নম্বর হাদিস, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء। আল্লাহর নবীজি বলেন, হে যুব সমাজ, তোমরা তোমাদের মধ্যে যাদের বিবাহ করার শক্তি সামর্থ্য আছে তারা যেন বিবাহ করে নেই। ফুকায়ে কেরাম বলেন, বিবাহ হলো 4 ধরনের বিবাহ। এক ধরনের বিবাহ হলো ওয়াজিব বিবাহ। এটা হলো ওই বিবাহ যে বিবাহের মধ্যে পুরুষ তার স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার সামর্থ্য আর ক্ষমতা আছে এবং তার মনের মধ্যেও দেহের মধ্যেও বিবাহের আকাঙ্ক্ষা জেগে উঠেছে।
বিবাহ করতে মন চাই, সামর্থ্য আছে, এমন পুরুষের জন্য বিবাহ করা ওয়াজিব, না করলে বা দেরি করলে তার গুনাহ হবে। দ্বিতীয় নম্বর বিবাহ হলো ফরজ বিবাহ। স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা আছে, পাশাপাশি তার মনের মধ্যে বিবাহের এত প্রবল চাহিদা উঠেছে, যদি এখন সে বিবাহ না করে তাহলে ব্যভিচার এবং পশুসুলভ অনৈতিক কাজে লিপ্ত হওয়ার আশঙ্কা আছে, তখন তার জন্য বিবাহ করা ফরজ, না করলে সে গুনাহগার হবে। আপনারা হিসাব করে নেন। এবং যুবক যুবতীর ছেলে মেয়ের সমাজের মধ্যে কতগুলো ছেলে মেয়ে আছে যাদের উপর বিবাহ ওয়াজিব এবং ফরজ হয়ে রয়েছে। আরেক ধরনের বিবাহ হলো সুন্নত বিবাহ। বিবাহ করার চাহিদা নাই, কিন্তু আরেক ধরনের বিবাহ হলো সুন্নত বিবাহ। বিবাহের চাহিদা নাই, কিন্তু বিবাহ করার স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার সামর্থ্য আছে, ওই অবস্থায় বিবাহটা সুন্নত। চতুর্থ নম্বর বিবাহ হলো মাকরু বিবাহ। স্ত্রীর হক আদায় করার সম্ভাবনা নাই, স্ত্রীকে বিবাহ করার সামর্থ্য নাই, তখন বিবাহ করলে এটা হবে নিষেধ, কারণ তুমি স্ত্রীর হক আদায় করতে পারবে না। আল্লাহ নবীজি বলেন এই হাদিসে, যাদের বিবাহ করার সামর্থ্য নাই তারা যেন রোজা রাখে, কারণ বিবাহের চাহিদা জাগ্রত হয় খাবার থেকে, কিন্তু রোজার মাধ্যমে সেই চাহিদা ধীরে ধীরে নিয়ন্ত্রণে চলে আসে, যৌবনের চাহিদা কমে আসে। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে 2-3টা রোজা রাখার মাধ্যমে আপনার এই বিবাহের চাহিদা, যৌবনের চাহিদা নিয়ন্ত্রণে আসবে না। রমজানে যেরকম 30টা রোজা আল্লাহ ফরজ করেছেন, ঠিক তেমনি ভাবে অনেকগুলো রোজা রাখার পরে নিজের যৌবনের চাহিদাটা আস্তে আস্তে নিয়ন্ত্রণে চলে আসবে। এটা যারা যুব সমাজের মধ্যে বিবাহ করার সামর্থ্য নাই তাদের জন্য গুনাহ থেকে বাঁচার একমাত্র চিকিৎসা হলো রোজা। অনেকদিন দীর্ঘদিন যাবত রোজা রাখতে হবে, দেখবেন তার গুনাহের চাহিদা আস্তে আস্তে ধীরে ধীরে কমে আসবে। এই হাদিসের মধ্যে মানিস্তাতা মিনকুমুল বাতা ফালইয়াতাযাওয়াজ, মুহাদ্দিসিন ইকরাম এর একটা অর্থ তুলেছেন, যাদের বিবাহ করার শক্তি সামর্থ্য আছে তারা যেন বিবাহ করে নেয়। এই বাতা শব্দের আরেকটা অর্থ, আবিধানিক অর্থ হলো থাকার ঘর। তাহলে অর্থ আসে হাদিসের যে যাদের একটা ঘর আছে তারা যেন বিবাহ করে নেয়। মুহাদ্দিসিন ইকরাম বলেন, কোরআনে কারীমের আয়াত দিয়ে তারা দলিল দেন, তুবাউউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলেন যে হে নবী, আপনি মুসলিম যোদ্ধাদের জন্য থাকার ঘর নির্মাণ করে দেন। ওই তুবাউউ শব্দ থেকে আল বা শব্দ এসেছে, অর্থ হলো থাকার ঘর, অর্থাৎ যার থাকার মতো একটা ঘর আছে, এরকম পরিবেশ যার আছে সেই জন্য বিবাহ করে নেয়। বিবাহের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহটাকে কত সহজভাবে উপস্থাপন করেছেন। এই জন্য যুব সমাজ উপযুক্ত সময় হলে বিবাহ করে নেওয়া আবশ্যক। এই বিবাহের মাধ্যমে দুনিয়াতেও শান্তি লাভ হয়, আখিরাতেও শান্তি লাভ হয়। বিবাহ করলে রিজিক বাড়িয়ে দিবেন, এই প্রতিশ্রুতি, এই ওয়াদা করেছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা নূরের 32 নম্বর আয়াতে ঘোষণা করেন, وَأَنكِحُوا الْأَيَامَ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ وَإِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِنْ فَضْلِهِ। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ সকল, তোমাদের মধ্যে যারা বিধবা নারী আছে, বিধবা, যার স্বামী মারা গেছে অথবা তাকে ডিভোর্স দিয়েছে, বিপত্নী পুরুষ, যেই পুরুষের স্ত্রী মারা গেছে, এরকম পুরুষ এবং নারীদেরকে তোমরা বিবাহ দিয়ে দাও। এরকম ভাবে নেককার দাস দাসী যাদের মালিক তোমরা, তাদেরকেও তোমরা বিবাহ দিয়ে দাও। যদি তারা গরিব হয়, তাদের সম্পদ না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিবাহ দিয়ে দেওয়ার পরে আল্লাহ তাদেরকে দুনিয়া বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাদের রিজিক বাড়িয়ে দিবেন। ওয়াদা করেছেন কে? আল্লাহ তাআলা। Two things are important to have a successful marriage. Number one, the marriage should not be too expensive. Number two, the only purpose of marriage to keep one's religion and character intact. দুই,
আল্লাহ নবীজি এবং কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত হয়, ওই বিবাহের মধ্যে আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দিবেন, বরকত দান করবেন, যে বিবাহের মধ্যে দুইটা জিনিস পাওয়া যাবে। কয়টা জিনিস? দুইটা জিনিস। এক নম্বর হলো বিবাহটা অধিক ব্যয়বহুল হওয়া যাবে না, বিবাহটা অধিক ব্যয়বহুল হওয়া যাবে না। নাম্বার 2, বিবাহের দ্বারা একমাত্র উদ্দেশ্য হবে নিজের ঈমান এবং দ্বীনকে রক্ষা করা। এক নম্বর হলো বিবাহটা অধিক ব্যয়বহুল হওয়া যাবে না। 2 নম্বর হলো বিবাহের দ্বারা একমাত্র উদ্দেশ্য হবে নিজের ঈমান এবং দ্বীনকে রক্ষা করা। তাহলে এই বিবাহের মধ্যে গ্যারান্টি দিয়ে বলতে পারবো, এই বিবাহের মধ্যে আল্লাহ তাআলা অবশ্যই বরকত দিবেন। বিবাহের পরে আল্লাহ তাআলা ওই পুরুষ এবং নারীর রিজিক বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। এই সাহাবীর পরনে একটা লুঙ্গি ছিল, লুঙ্গি। সাহাবী এত গরিব ছিলেন, টাকা পয়সা ছিল না, সম্পদ ছিল না, এতটা গরিব ছিলেন যে তার একটা রিং, একটা লোহার আংটি কেনার মতো তার ক্ষমতা ছিল না। এমত অবস্থায় আল্লাহ নবী যে তাকে বিবাহ দিয়ে দিলেন। মোহর হিসেবে কি দিবেন? মোহর হিসেবে তিনি কোরআনে কারীমের কয়েকটা সূরা মুখস্থ করতেন, ওইগুলো তাকে বললেন যে তুমি তোমার স্ত্রীকে ওই কোরআনের সূরাগুলো শিখিয়ে দিবে, এটাই তার জন্য তোমার পক্ষ থেকে মোহর। সুবহানাল্লাহ। তাহলে এখানে দেখেন আল্লাহর নবীজি ওই সাহাবীকে বিবাহ দিয়ে দিলেন, তার কাছে কোনো কিছুই নাই। কেন বিবাহ দিয়ে দিলেন? আল্লাহ তাআলার এই ওয়াদার উপর আমল করার জন্য। আল্লাহ তাআলা বলেন তোমরা বিবাহ দিয়ে দাও তাদেরকে, ছেলে মেয়েকে। রিজিকের মালিক আল্লাহ তাআলা, রিজিক বাড়িয়ে দিবেন কে? আল্লাহ তাআলা। জুলাইবি সাহাবী রাদিয়াল্লাহু আনহু, টাকা পয়সা, বাড়ি গাড়ি, থাকার জায়গা, আত্মীয় স্বজন কেউ বলতে কেউ ছিল না, চেহারারও সুরত ছিল না যে বিবাহ করবে একটা মেয়ে। পাশাপাশি তার আত্মীয় স্বজন, বাবা মা তাকে বিবাহ করে দিবে এমন লোক তার নাই। খাটু একটা লোক সাহাবী ছিলেন, নেককার সাহাবী ছিলেন। আল্লাহ নবীজির নিজের জন্য একটা মেয়ে প্রস্তাব দিয়েছিল, সেই মেয়েটাকে এই জুলাইবি সাহাবীর সাথে বিবাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আরো অসংখ্য উদাহরণ আছে, অল্প খরচে আল্লাহ নবীজি বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। তাহলে দুইটা জিনিস বলেছিলাম যে বিবাহের মধ্যে বরকত হবে, দুইটা জিনিস থাকলে একটা ব্যয়বহুল হওয়া যাবে না। 2 নম্বর, একমাত্র উদ্দেশ্য হবে নিজের ঈমান এবং চরিত্রকে রক্ষা করা। দলিল মুসনাদে আহমদের 24529 নম্বর হাদিস। عن عائشة رضي الله تعالى عنها قالت قال النبي صلى الله عليه وسلم إن أعظم النكاح بركة أيسره مولى। আল্লাহ নবীজি বলেন যে ওই বিবাহের মধ্যে তত বেশি বরকত হবে যেই বিবাহের মধ্যে খরচ যত কম হবে। সুবহানাল্লাহ। আমরা মনে করি বিবাহের মধ্যে খরচ করতে বললে আমার বেটাগিরি জাহির হবে, এমনটা নয়। বিবাহের মধ্যে যত কম খরচে বিবাহ করাইতে পারবেন, এই বিবাহের মধ্যে আল্লাহ তাআলা তত বেশি বরকত দান করবেন। আপনার সমাজের মধ্যে যদি আপনার টাকা পয়সা আছে বিধায় আপনি বড় করে মোটা অঙ্কের টাকা খরচ করে যদি বিবাহ দেন, এতে করে কিন্তু আপনার নিজের লাভ হবে, কিন্তু আরো 10টা 5টা যে গরিব ফ্যামিলিগুলো আছে তারা তাদের সন্তানদেরকে বিবাহ দিতে পারবে না, তারা অল্প খরচে বিবাহ দিতে পারবে না। তাদের ছেলে মেয়েদেরকে উপযুক্ত বয়সে সময়ে বিবাহ না দেওয়ার জন্য দায়ী কি আপনি? কারণ আপনি বেশি খরচে বিবাহের রেওয়াজ করেছেন সমাজে। এই জন্য অল্প খরচে বিবাহ দিতে হবে, এই রেওয়াজ চালু করতে হবে, এর মধ্যে বরকত হবে বেশি। আরেকটা উদাহরণ, মদিনা শরীফের শ্রেষ্ঠ মুহাদ্দিস এবং বুজুর্গ ব্যক্তি ছিলেন, যার হাজার ছাত্র ছিল, যার নাম হলো সাঈদ ইবনে মুসাইয়াব রাহমাতুল্লাহি আলাইহি। এই লোকের মেয়েকে বিবাহ করার জন্য তৎকালীন যুগে সর্বশ্রেষ্ঠ বাদশা আব্দুল মালিক ইবনে মারওয়ান, যার নাম এক নামে যাকে চিনত পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, এই বাদশা তার নিজের ছেলের জন্য এই মুহাদ্দিস সাহেবের মেয়েকে চেয়েছিলেন, কিন্তু মুহাদ্দিস সাহেব তিনি সরাসরি এই বাদশার প্রস্তাবকে নাকচ করেছিলেন, প্রত্যাখ্যান করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব তার নিজের মেয়েকে, দিনদার মেয়েকে কার সাথে বিবাহ দিয়েছিলেন? শুনুন সেই ঘটনাটা। যেই ছাত্রের সাথে বিবাহ হয়েছিল সেই ছাত্র নিজেই সেই ঘটনাটা বর্ণনা করেছেন। বরকতান আমি হাদিসটা আগে শুনাই। عن ابن ابي وداعة قال كنت اجالس سعيد بن المسيب ففقدنا اياما فلما جئت قال اين كنت؟ قال توفي لي فاشتغلت بها. قال هل اخبرتنا؟ فشهدنا. قال فلما اردت ان اقوم
قال هل استحدثت امرأة؟ قال يرحمك الله ما يزوجني ولا أملك إلا درهمين وثلاثة. قال أنا. قال وتفعل؟ قال نعم. فزوجني على درهمين وثلاثا فحمد الله صلى الله على النبي صلى الله عليه وسلم. قال فقمت ولا أدري ما أصنع من الفرح وجعلت أتفكر ممن أخذ وممن أستدير فسرت إلى منزلي فصليت المغرب وانصرفت إلى منزلي واسترحت وقمت وحدي صائما فقدمت عشائي أفطر كان خبزا وزيتا فإذا بآت يقرأ قال من هذا؟ قال سعيد. قال فجعلت أتفكر في كل اسم سعيد إلا سعيد بن المسيب فإنه لا يرى 40 سنة إلا بين بيته والمسجد. قال فقمت وخرجت فإذا سعيد بن المسيب قال يا أبا محمد أرسلت إلى فاتك؟ قال أنت حقيق. قال إنك كنت رجلا عزبا فتزوج فكرهت أن تبت للد وحدك إن هذه امرأة تقوم من خلفي تولي فأخذ بيدها فدفع بالباب ورد الباب فقدمت القصعة التي فيها الخبز والزيت ووضعت الذل السجاد الذي تراه فإذا دخلت في بيته فإذا من أجل الناس وأحفظ الناس لكتاب الله وأعلمهم بسنة النبي صلى الله عليه وسلم وأعرفهم لحق الزوج. سبحان الله. যেই ছাত্রর সাথে মসজিদের নববীর মধ্যে হাদিসের দরস তিনি ওই ক্লাসের মধ্যে বসতেন, ওই ছাত্র নিজে এই ঘটনাটা বর্ণনা করতেছেন যে আমি কয়েকদিন যাবৎ হাদিসের দরসে ক্লাসে আমি উপস্থিত হতে পারি নাই। আমি একদিন হাদিসের দরসে বসলাম, উস্তাদজি সাঈদ ইবনে মুসাইয়াব আমাকে বললেন কি ব্যাপার ছাত্র তুমি কয়েকদিন যাবৎ ক্লাসে আসো নাই কেন? মাদ্রাসার তালিবুল ইলম ছাত্র বলেন যে হুজুর বাড়িতে আমার স্ত্রী মারা গিয়েছিল এই জন্য আমি আসতে পারিনি, তার দাফন কাফন জানাজা পড়েছিলাম তো আসতে পারিনি। উস্তাদজি বলেন ক্লাস শেষ হলে তুমি আমার সাথে দেখা করবো পার্সোনালি। ক্লাস শেষ হয়ে গেল, ছাত্র আসলেন দেখা করলেন, উস্তাদজি বলেন তুমি কি নতুন করে বিবাহ করেছো? ছাত্র বলে হুজুর আমার কাছে কোন বেটার মেয়েকে বিবাহ দিবে, আমার কাছে 2 দিরহাম আছে মাত্র বা 3 দিরহাম, টাকা পয়সা নাই আমার কাছে, সম্পদ নাই। সাঈদ ইবনে মুসাইয়াব শ্রেষ্ঠ মুহাদ্দিস মসজিদে নববীর, তিনি বলেন আমি তোমার কাছে আমার মেয়েকে বিবাহ দিব, আমি তোমার কাছে আমার মেয়েকে বিবাহ দিব। লম্বা ঘটনা, বিবাহ দিলেন, মসজিদে নববীতে বিবাহ দিলেন, বিবাহের কাজ শেষ হল। এখন তিনি বাড়িতে গেলেন, ছাত্র বাড়িতে গিয়ে চিন্তায় পড়ে গেলেন, একদিক দিয়ে আনন্দে আত্মহারা, আরেকদিক দিয়ে চিন্তায় পড়ে গেলেন যে এত বড় সৌভাগ্যের কাম করেছি, এখন একটা অনুষ্ঠান করতে হবে, কার থেকে টাকা নিব, ঋণ নিব কার থেকে, আয়োজন তো করতে হবে। এদিক দিয়ে দরজার মধ্যে খটখট করে আওয়াজ করলো, সময়টা ছিল মাগরিবের সময়, তখন খটখট করে আওয়াজ করলো। ছাত্র প্রশ্ন করলেন ভিতর থেকে যে কে? বাহির থেকে উত্তর আসলো আমি সাঈদ। মনে মনে ছাত্র ভাবতে লাগলেন যে এই মদিনার মধ্যে তো সাঈদ একজনই আছে, তিনি হলেন সাঈদ ইবনে মুসাইয়াব, কিন্তু তিনি তো এখানে আসার কথা না, অসম্ভব, কারণ তিনি এত বুজুর্গ ব্যক্তি যাকে মসজিদ এবং বাড়ি ছাড়া 40 বছর পর্যন্ত অন্য কোথাও তাকে দেখা যায় না, সে এখানে কিভাবে আসবে? যাই হোক, গিয়ে দরজাটা খুললেন, দেখেন সাঈদ ইবনে মুসাইয়াব। তিনি আশ্চর্য হয়ে আদবের সাথে কাকতে মিনতি করে বললেন যে উস্তাদজি আপনি আসার কি প্রয়োজন ছিল? আমি তো আপনার বাড়িতে যাইতাম যদি খবর পাঠাইতেন, যেহেতু আসলেনই, ব্যাপার কি, কেন আসলেন বা কি আদেশ করবেন, আমাকে আদেশ করুন। উস্তাদজি বলেন সেটা ব্যাপার না, তুমি নতুন বিবাহ করেছো, একা একা রাত্রি যাপন করবা, এটা আমার কাছে ভালো লাগলো না, তোমার স্ত্রীকে আমি সাজিয়ে গুজিয়ে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। বাসর করে গেলেন, গিয়ে দেখলেন বিশ্ব সুন্দরী। কি সুন্দরী? বিশ্ব সুন্দরী। শুধু বিশ্ব সুন্দরী না, কোরআনে হাফেজা, আলেমা, স্বামীর হক আদায়ের ব্যাপারে সবচেয়ে বেশি পারদর্শী মহিলা। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা কয়েকটা জিনিস শিখতে পারি। একটা জিনিস হলো ছেলেটা নির্ধারণ করার ক্ষেত্রে দেখতে হবে তার চরিত্র ঠিক আছে কিনা। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, মানুষ ডালে বাতে মরে না, মরে তার স্বভাবের দোষে। ছেলেটা যদি বদচরিত্র হয়, যে যত বড় চাকরিজীবী হোক না কেন, যত বড় সম্পদশালী হোক না কেন, স্ত্রীর কদর সে বুঝবে না, স্ত্রীকে সুশিক্ষায় সুশিক্ষিত করবে না, স্ত্রীকে দিনের উপর চলার জন্য সে বাধ্য করতে পারবে না। এই জন্য ছেলেটা দেখতে হবে দিনদার কিনা। দিনদার হওয়ার পরে এরপরে দেখবেন টাকা পয়সা বাড়ি গাড়ি সম্পদ আছে কিনা। তাহলে এক যেরকম একাই 100, শূন্যের দরকার পড়ে না। একের দাম আছে না? একের দাম আছে, কিন্তু শূন্যের দাম আছে? শূন্যের দাম নাই। শূন্যের দাম তখনই হবে যখন একের ডান পাশে শূন্যকে যতটা লাগাবেন তত একের মান বাড়বে। ঠিক তদ্রুপভাবে ছেলের মধ্যে দিন থাকলে, চরিত্র ঠিক থাকলে, এটা হলো একের মতন।
এক ছাড়া শূন্যের দাম নাই, যেমন ভাবে ঠিক তেমনি ভাবে দিনদার ছেলে ছাড়া যদি তার টাকা পয়সা বাড়ি গাড়ি দেখেন তাহলে ওটা শূন্য শূন্য ফুটকার ফুটকা। এই ছেলে কাজের না দুনিয়াতেও আখিরাতেও আল্লাহর কাছে তার কোনো মূল্য নাই। দিন দেখতে হবে। ঠিক তেমনি ভাবে মেয়ে নির্ধারণ করার ক্ষেত্রেও দেখতে হবে তার দিন আছে কিনা। আমরা দেখি সৌন্দর্য, আমরা দেখি টাকা পয়সা, তার পরিবার পরাক্রমশালী ক্ষমতাশীল কিনা, এটা আমরা দেখি দেখবো, ঠিক আছে। কিন্তু সর্বপ্রথম আল্লাহর নবীজি বলেন ফাসফুর বিজাতিদ দিন, তার মধ্যে দিন আছে কিনা এটা বেশি প্রাধান্য দাও, এটাকে বিশেষভাবে গুরুত্ব দাও। দিন ছাড়া যত সুন্দরী হোক, যত টাকা পয়সা থাকুক, যত বাড়ি গাড়ি থাকুক, ওইগুলো মূল্যায়ন করবে না। দিন আছে, তারপরে তার বাড়ি গাড়ি টাকা পয়সা অন্য কিছু আছে কিনা ওইগুলোর মধ্যে কিছু কম বা বেশি ওটা খেয়াল করতে হবে, কিন্তু দিন প্রথম আমাদের খেয়াল করতে হবে। আপনি বড়ই গাছের চারা রোপণ করলেন মাটিতে, আপনি ভবিষ্যতে স্বপ্ন দেখেন আপনি আঙ্গুর খাবেন, সম্ভব? সম্ভব? সম্ভব না। যদি দিন ছাড়া যদি মেয়েকে যদি তার সৌন্দর্য দেখে বিবাহ দেন আপনার ছেলেকে, তাহলে এই মেয়ের ঘরে যত ছেলে মেয়ে আছে তারা সুন্দরের পূজারী হবে, ঠিক না বেটি? তারা সুন্দরের পূজারী হবে, দিন আসবে না, দিন আনাইতে পারবেন না তাদের মধ্যে। টাকা পয়সা দেখে যদি মেয়েকে বিবাহ করান তাহলে এই মেয়ে ঘরে যত সন্তানাদি হবে তার টাকার পূজারী হবে, দিন থাকবে না। এই জন্য খেয়াল করতে হবে মেয়েটার মধ্যে দিন আছে কিনা। এই দিন হলো এক নম্বরে, দিন থাকতে হবে। দিন নাই, টাকা পয়সা বাড়ি গাড়ি সৌন্দর্য দিয়ে আমার কোনো লাভ নাই। এই জন্য ছেলে মেয়েকে বিবাহ করার ক্ষেত্রে আমাদের দেখতে হবে দিন আছে কিনা, এবং অল্প খরচে বিবাহ দেওয়ার চেষ্টা করতে হবে। একটা সুন্দর পরিবারের কথা উদাহরণস্বরূপ বলি, শেখুল ইসলাম পাকিস্তানের তকি ইসমাইল সাহেব দামাত বারাকাতুম মাদ্দাসুল আলিয়া এখনো জীবিত আছেন, আল্লাহ তাআলা বারাকাল্লাহু ফি হায়াত। তিনি পাকিস্তানের সাবেক জাস্টিস ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন। তো উনাকে একদিন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে হুজুর, আপনার সাংসারিক অবস্থা কেমন, জাতি জানতে চাই। আপনার স্ত্রীর সাথে আপনার মুআমালা কেমন, আপনার স্ত্রীকে কিভাবে আপনি আদেশ করেন, তার কাছ থেকে কোনো কিছু চাইলে কিভাবে চান। শেখুল ইসলাম সাহেব বলেন যে আমি আমার স্ত্রীর কাছ থেকে কোনো কিছু চাই না। সাংবাদিক অবাক হয়ে দ্বিতীয়বার প্রশ্ন করলেন, এটা কিভাবে সম্ভব, আপনি আপনার স্ত্রীকে কোনো আদেশ করেন না, চান না, এটা কিভাবে হতে পারে? শেখুল ইসলাম সাহেব বলেন যে স্ত্রীকে বা স্ত্রীর কাছে কোনো কিছু না চাইতে যখন সবকিছু পেয়ে যায় তখন তো চাওয়ার কোনো প্রয়োজন নাই। এক গ্লাস পানির দরকার, আমার সামনে এক গ্লাস পানি উপস্থিত, আমার স্ত্রীকে অর্ডার করতে হবে। আমি বাইরে যাব, জুতাটা পরিষ্কার করার দরকার, জুতাটা পরিষ্কার করে আমার সামনে উপস্থিত হয়ে গেছে, আমার অর্ডার দিতে হয়। ঠিক তেমনি ভাবে স্ত্রীর কাছে গিয়ে সাংবাদিক প্রশ্ন করলেন, আপনার স্বামী আপনাকে কিভাবে মূল্যায়ন করে, আমাদেরকে বলেন। আপনার স্বামীর কাছ থেকে কোনো কিছু চাইলে কিভাবে আপনার এই চাওয়াটাকে আপনার স্বামী কদর করে মূল্যায়ন করে আমাদেরকে একটু জাতির সামনে উপস্থাপন করেন। স্ত্রী বলেন যে আমি আমার স্বামীর কাছে কোনো কিছু চাই না। দ্বিতীয়বার সাংবাদিক অবাক হয়ে প্রশ্ন করলেন, এটা কিভাবে সম্ভব? স্ত্রী বলেন, আমার ব্যবহারের জিনিসপত্র যখন শেষ হয়ে যায় ওই খালি ডিব্বার পত্রগুলো আমি টেবিলের উপরে রেখে দেই, আমার স্বামী ওইগুলো দেখে, খালি বোতল দেখে তিনি বাজার থেকে নতুন বোতল আর পাত্র, জিনিসপত্রের পাত্র তিনি কিনে নিয়ে আসেন। আমার বলতে হয় না। এই জন্য সংসার সুখের হয় দুজনের গুণে, দুইজনের গুণ থাকতে হবে, দুইজনের দিনদার হতে হবে, একজন আরেকজনকে বুঝতে হবে, স্বামী স্ত্রীকে বুঝতে হবে, স্ত্রী স্বামীকে বুঝতে হবে, তাহলে এটা হবে সোনার সংসার। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, যে স্ত্রী স্বামীর জন্য পোশাক স্বরূপ আর স্বামী স্ত্রীর জন্য পোশাক। আপনার পোশাক আমরা পরি না, এই যে পোশাক পরতেছি না, পোশাক ছাড়া একটা মানুষ অপরিপূর্ণ। শীতের ঠান্ডা থেকে রৌদ্রের তাপ থেকে সে বাঁচতে পারবে না পোশাক ছাড়া। ঠিক তেমনি আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে স্বামী স্ত্রীকে পোশাকের সাথে তুলনা করেছেন। কারণ একজন পুরুষ যতই কোটিপতি হোক, যতই বাড়ি গাড়ির মালিক হোক, যতই সম্পদশালী হোক, একটা স্ত্রী ছাড়া, যাদের স্ত্রী নাই তাদেরকে জিজ্ঞাসা করবেন তাহলে আপনি বুঝতে পারবেন। ঠিক তেমনি ভাবে একজন নারী, সে যতই টাকা পয়সা বাড়ি গাড়ির সম্পদের অধিকারী হোক না কেন, সে একজন পুরুষের সঙ্গ ছাড়া সে অপরিপূর্ণ, দুনিয়ার সুখ শান্তি থেকে সে বঞ্চিত। আমি নাস্তিকদেরকে বলতে চাই, পশ্চিমা নাস্তিক কুলাঙ্গার তসলিমা নাসরিনকে আমি বলতে চাই, যে তসলিমা নাসরিন বলে থাকে যে বিবাহ হইল বন্দি জীবন, এই বিবাহের মধ্যে স্বামীর উপর জুলুম করা হয়,
স্বামী স্ত্রীর ভরণ পোষণ দিতে হয়, তার উপর জুলুম করা হয়, স্ত্রী বন্দিত্ব জীবন কাটাতে হয়, তসলিমা নাসরিন কুলাঙ্গারকে আমি বলবো, বন্দিত্ব জীবন তোমার মতো কুলাঙ্গার তসলিমা নাসরিনের জন্যই বিবাহটা বন্দিত্ব জীবন। কিন্তু প্রকৃতপক্ষে একজন দিনদার স্বামী স্ত্রীর জন্য এই বিবাহটাই হলো সবচেয়ে স্বাধীনতার জীবন। যখন স্বামী স্ত্রীকে বুঝতে পারবে, স্ত্রী স্বামীকে বুঝতে পারবে, স্বামী স্ত্রীর হক আদায় করতে পারবে, স্ত্রী স্বামীর হক আদায় করতে পারবে, তখন এই বিবাহটা, এই সংসারটাই হলো সবচেয়ে স্বাধীনতার জীবন। আর তোমরা যে বলো যে স্ত্রীকে বিবাহ করতে হয় তার ভরণ পোষণ দেওয়ার জন্য, এটা মিথ্যা কথা। কারণ এই তসলিমা নাসরিন তুমি ইউরোপ আমেরিকার মধ্যে থেকে আসছো, তুমি দেখছো যে ওই ইউরোপ আমেরিকার মধ্যে 70% নারী আছে, পুরুষের সংখ্যা কমে গেছে। 30% পুরুষ, 70% নারী। তারা এখন পুরুষ পায় না খুঁজে, তারা এখন বাংলাদেশ পাকিস্তানের মতো দেশগুলোর কাছে তারা আবেদন করে আমাদের পুরুষ দরকার, আমরা তাদের কাছে বিবাহ করবো। টাকা পয়সার দরকার, সম্পদের দরকার নাই, শুধু তার কাছে বিবাহ করবো। যদি তার খরচের জন্য বিবাহ বসতো, তাহলে এই বাংলাদেশ আর পাকিস্তানের মতো পুরুষদের কাছে তারা বিবাহ বসার জন্য আবদার করতে হবে। এই জন্য বুঝতে হবে এই বিবাহটা হলো সবচেয়ে স্বাধীনতার জীবন, সবচেয়ে সুখের জীবন। এই যে সমাজে বিবাহ থাকবে সেই সমাজ টিকে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিবাহের কোনো বয়স নাই। কি নাই? বিবাহের কোনো বয়স নাই। কুরআন ও হাদিসের কোথাও আল্লাহ নবী, আল্লাহ তাআলা কোথাও বিবাহের জন্য ছেলে মেয়েদেরকে নির্দিষ্ট কোনো বয়সের কথা উল্লেখ করে নাই। অনেক দেশের মধ্যে, আমাদের দেশের মতো অনেক দেশের মধ্যে বলে মেয়ে হলে 18 বছর, ছেলে হলে 22 বছর লাগবে। এইগুলো সম্পূর্ণ মিথ্যা কথা, এইগুলো নাই, কুরআন হাদিসের মধ্যে নাই। বরং আল্লাহ নবীর মিশকাত শরীফের হাদিস, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান ওয়ালিদা লাহু ওয়ালাদুন ফালইহসান ইসমাহু ওয়া আদাবাহু ফাইযা বালাগা ফালইউযাওবিজু ফাইন বালাগা ওয়া লাম ইউযাওবিজু ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবিহিম। আল্লাহ নবীজি বলেন, যার একটা ছেলে বা মেয়ে হলো, একটা ছেলে বা মেয়ে হলো, এই ছেলে বা মেয়ে হওয়ার পরে সর্বপ্রথম পিতামাতার উপর দায়িত্ব কর্তব্য হলো এই ছেলে বা মেয়েটার সুন্দর একটা ইসলামিক নাম রাখবে। ওয়াদাবাহু, দ্বিতীয় নম্বর দায়িত্ব হলো তাকে আদব শিষ্টতা শিক্ষা দেবে। তৃতীয় নম্বর দায়িত্ব হলো যখন সে উপযুক্ত বয়স হবে, উপযুক্ত বয়স হবে, তখন তাকে বিবাহ করিয়ে দিবে। বিবাহ করানোর দায়িত্ব কার? বাবা মার উপর। আল্লাহ নবীজি বলেন, যদি ছেলে বা মেয়ে উপযুক্ত বিবাহের বয়স হওয়ার পরে যদি তাদেরকে বিবাহ না দিয়ে দেওয়া হয় আর তারা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, প্রেম, হস্তমিথন, বিভিন্ন ধরনের গুনাহের কাছে লিপ্ত হয়ে যায়, তখন এই গুনাহের জবাবদিহিতা তার পিতামাতাকে করতে হবে। কি বলেছেন? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য বিবাহের কোনো বয়স নাই, উপযুক্ত সময়ে বিবাহ দিয়ে দিতে হবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, হাকিমুল উম্মত, ভারতের যাকে হাকিমুল উম্মত বলা হতো, উম্মতের ডাক্তার, মুজাদ্দিদে মিল্লাত, এই জাতির মুজাদ্দিদ যাকে বলা হতো, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন তার বরকনে কিতাবের, ইসলামী বরকনে কিতাবের এক জায়গায় তিনি একটা ঘটনা উল্লেখ করেন। এই ঘটনাটা ঘটেছিল ভারতের শাহজাহানপুর এলাকায়। সেই এলাকায় একজন পুরুষ আলেম ছিলেন। কি ছিলেন? আলেম ছিলেন। এই পুরুষ 90 বছর বয়সে, তার ছেলে আছে, ছেলের বউ আছে, কন্যা আছে, তাদেরকে ডাকলেন। ডাকার পরে বলতেছেন, আমার আগের স্ত্রীটা তো মারা গেছে, আমি আরেকটা বিবাহ করতে চাই। কত বছর বয়সে? 90 বছর বয়স। পুত্রবধূ আর ছেলেরা বলতেছে, আর কথা বললেন না, আমরা আসি না আপনার সেবার জন্য? এই 90 বছর বয়সে আপনার বিবাহের কি প্রয়োজন? তখন তিনি বললেন যে একটা পুরুষের জন্য স্ত্রী যে দুনিয়ার কতটুকু সুখ শান্তি দিতে পারে এটা তোমরা বুঝবা না। যেই পুরুষের স্ত্রী নাই সেই একমাত্র বুঝতে পারে যে স্ত্রী যে দুনিয়ার মধ্যে কত বড় নিয়ামত, কত বড় সুখ শান্তির বিষয়। এই কথা বলার পরে তিনি আরেকটা বিবাহ করলেন। কত বছর বয়সে? 90 বছর বয়সে। বিবাহ করার পরে হঠাৎ একদিন ডায়রিয়া হলো। এই ডায়রিয়া হওয়ার কারণে তার বিছানা, কাপড় চোপড় সব নষ্ট হয়ে গেল।
কয়েকদিন ডায়রিয়া চললো, 20 থেকে 25 বার ডায়রিয়া হতো, কিন্তু তার কাছে কেউ আসে না, দুর্গন্ধের কারণে তার কাছে কেউ আসে না। কিন্তু নতুন যে বিবাহ করেছে ওই স্ত্রী এসে তার কাপড় চোপড় বিছানা সব পরিষ্কার করেছে। তখন তিনি আবার দ্বিতীয় দিন যখন তিনি সুস্থ হলেন, তখন তিনি তার পুত্রবধূ আর কন্যাদেরকে ডাকলেন, ডেকে বলতেছেন, তোমরা তো বলেছিলে আমার বিবাহের প্রয়োজন নাই, তোমরা তো আমার সেবার জন্য আসো, এই বুঝি তোমাদের সেবার অবস্থা। আমি এই সুখের দিনটার জন্যই আমার স্ত্রীকে বিবাহ করেছি। আজকে যদি আমি বিবাহ না করতাম তাহলে তোমরা আমাকে এমন নর্দমায় দুর্গন্ধযুক্ত কাপড় চোপড়ে আমাকে ফেলে রাখতে, আর আমি অসহায় হয়ে এই নর্দমার মধ্যেই পড়ে থাকতাম। এই ঘটনার দ্বারা কি শিক্ষা পায়? অবশ্যই আপনি 90 বছর বয়সে বিবাহ করতে পারবেন, কিন্তু স্ত্রীর হক আদায় করতে হবে। স্ত্রীর শারীরিক হক এবং তার আর্থিক হক, দুটোই হক আদায় করার মতো আপনার সামর্থ্য থাকতে হবে, তাহলেই আপনার জন্য বিবাহ করার অনুমতি আছে এবং আপনার জন্য এই বিবাহ করাটা উপকারী। একে বস্তা আজবাহারে তাআত কুমার, একে দরগুনা বুরদা উমরে বছর। কবি বলেন, কেউ কেউ বিবাহ করে, বিবাহের মাধ্যমে সে গুনাহের জীবন থেকে ফিরিয়া আখিরাতের জীবনে চলে যায়, কোমর বেঁধে ইবাদতের মধ্যে লেগে যায়। আর কেউ কেউ বিবাহ করে না, গুনাহের সাগরে হাবুডুবু খাইতে থাকে। এই জন্য বিবাহ অর্ধেক ঈমানকে আপনার পরিপূর্ণ করে দিবে, বিবাহ আপনার ঈমানকে পরিপূর্ণ করে দিবে। আমি বাংলাদেশ যে প্রশাসন আছে যারা এবং গভর্নরদের কাছে আমি একটা আবেদন রাখবো যে ছেলে মেয়েদেরকে উপযুক্ত সময়ে বিবাহ দিয়ে দেওয়া উচিত। এতে করে রাষ্ট্রের অর্থনৈতিক উন্নতি হবে, রাষ্ট্রের অর্থনৈতিক উন্নতি হবে অবশ্যই। কারণ ছেলে মেয়েকে যদি উপযুক্ত সময়ে বিবাহ দিয়ে দেওয়া হয়, এতে করে তাদের কাজের প্রতি উদ্যমতা বেড়ে যাবে। বিবাহের আগে টিভি সিনেমা দেখে, ফ্রি ফায়ার খেলে, ক্রিকেট খেলা, ফুটবল খেলা দেখে আর খেলে সময় নষ্ট করে, প্রেম প্রীতি করে সময় নষ্ট করে, কিন্তু যখন তাদেরকে বিবাহ দিয়ে দেওয়া হবে, সাংসারিক চাপ আসবে, তাদের আকল পরিপূর্ণ হয়ে যাবে, তাদের শরীরের পরিপূর্ণ শক্তি দিয়ে মনোযোগ দিয়ে তারা রাষ্ট্রের কাজের মধ্যে মনোনিবেশ করবে। এতে করে রাষ্ট্রের কাজের উন্নতি হবে, দেশ উন্নতি হবে, দেশের অর্থনৈতিক কাঠামো উন্নতি হবে। এই জন্য এই বাংলাদেশ এটা ইসলামিক দেশ, এই বাংলাদেশ এটা হলো একটা ইসলামিক দেশ, 90% মুসলমানের দেশ। এই দেশের মধ্যে উপযুক্ত সময়ে বিবাহ দিয়ে দেওয়া উচিত, আর বিবাহ দিয়ে দিতে হবে। এতে করে ছেলে এবং মেয়ে তাদের উভয়ের তাদের চরিত্র ঠিক থাকবে, তাদের ঈমানের হেফাজত হবে, এবং পাশাপাশি তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত সঠিকভাবে করতে পারবে, এবং তারা দুনিয়াবী কাজের প্রতিও তারা মনোযোগ হবে। এতে করে রাষ্ট্রের উন্নতি হবে। যখন কোটি কোটি যুবক যুবতীরা কাজের প্রতি মনোনিবেশ করবে, তখন বেকারত্ব হ্রাস পাবে। এতে করে তাদের শিক্ষার উন্নয়ন হবে, দেশের অর্থনৈতিক অবস্থা চাঙ্গা হবে। কোটি কোটি যুবক যুবতীরা যদি কাজের মধ্যে মনোনিবেশ করে, দেশের অর্থনৈতিক অবস্থা চাঙ্গা হবে না দুর্বল হবে? দেশের অর্থনৈতিক অবস্থা চাঙ্গা হবে। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে, উপযুক্ত সময়ে বিবাহের ব্যবস্থা করতে হবে। এবং আমি যে কথা আবার বলছি, আবারও বলতেছি, ওই বিবাহের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন যে বিবাহের মধ্যে দুইটা জিনিস পাওয়া যাবে। এক নম্বর জিনিস হলো বিবাহের মধ্যে আপনার খরচ কমিয়ে আনতে হবে, বেশি খরচ করলে এই বিবাহের মধ্যে বরকত হবে না। দ্বিতীয় নম্বর হলো বিবাহের দ্বারা একমাত্র উদ্দেশ্য হবে নিজের চরিত্র এবং ঈমানকে রক্ষা করা। এই দুইটা জিনিস যদি থাকে তাহলে অবশ্যই অবশ্যই এই বিবাহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করবেন। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা স্বল্প খরচে অল্প ব্যয়ে বিবাহ দিয়েছিলেন। অনেক নাস্তিকরা প্রশ্ন করে থাকে যে হুজুর, তারা টাকা পয়সা ছিল না,